আজকে দান শ্রেষ্ঠ দান রাজা শুভ কঠিন জীবন আমরা আপনাকে সাধুবাদের সহিত অনুমোদন করি। সাধু সাধু সাধু। অবসরপ্রাপ্ত বন্দর কর্মকর্তা বাবু বিন্দু বিকাশ বড়ুয়া ও বুদ্ধস্য নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য ভবতো সর্বমঙ্গলং রক্ষন্তো সর্বদেবতা সর্বভূতানুভাবেন ভবতো সর্বমঙ্গলং রক্ষন্তো সর্বদেবতা সর্বধর্মানুভাবেন সদা শুদ্ধি ভবন্তু তে ভবতো সর্বমঙ্গলং রক্ষন্তো সর্বদেবতা সর্বসংঘা সদা শুদ্ধি ভবন্তু তে। সাধু সাধু সাধু। আমাদের মাঝে আজকের প্রধান অতিথি দানশীল ব্যক্তিত্ব অনাথ বন্ধু প্রাক্তন ভাইস চেয়ারম্যান বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাবু রাখাল চন্দ্র বড়ুয়া, আমাদেরই প্রিয়জন, আমাদেরই আত্মীয়। আমরা ওনাকে নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য यं किञ्च विहितं इदमुरं वां सहगे सुभय रत्नं पणितं ननु समगते तथागतेन इदं बुद्धिरत्नं पणितं एतेन शास्त्रेण सुभातिहुतम् इदं पिदं मे रत्नं पणितं एतेन शास्त्रेण सुभातिहुतम् इदं पिशङ्गे रत्नं पणितं एतेन शास्त्रेण सुभातिहुतम् भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वभूतानुभावेन सदा शुद्धि भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां
sabadamanubhavena sada suti bhavantu te bhavatu sabbamangalang rakantu sabbadevatam sabba sangkanubhavena sada suti bhavantu te সাব্বে সত্তাম সুখিতা ভবন্তু জগতের সকল প্রাণী সুখী হোক। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে আমার যথা প্রণাম, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিবারের মতো উদ্বোধনী সঙ্গীত। গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি বন্ধনা জানি আমি বুদ্ধের সারণী ধর্মের সারণ সঙ্গের সারণী করজোড়ে বন্ধনা করলাম সকলকে জানাই শুভেচ্ছা প্রণাম সকলকে জানাই শুভেচ্ছা প্রণাম গানে গানে আহ্বান ভাবনা আনন্দ কঠিন জীবন অভিনন্দনে আমি স্বাগত জানাই কঠিন জীবন দানের তাই ও অভিনন্দনে আমি স্বাগত জানাই কঠিন জীবন দানের তাই দানে দানে ভরে দেব উজাড় করে মন দানে দানে ভরে দেব উজাড় করে মন রাখবো যে সকলের মা ভাবনা আনন্দ আর আমি আজ কঠিন জীবন আজকের এই দিনে সম্প্রীতি বন্ধনে জড়িয়ে আমরা আজি প্রতিক্ষণে আজকের এই দিনে সম্প্রীতি বন্ধনে জড়িয়ে আমরা আজি প্রতিক্ষণে বুদ্ধের দর্শনে পূজনীয় সঙ্গকে বুদ্ধের দর্শনে পূজনীয় সঙ্গকে কঠিন জীবন দেবদান
জীবর দান বন্ধনা জানি আমি বুদ্ধের শরণ সঙ্গের শরণে করজোরে বন্ধনা করলাম সকলকে জানাই শুভেচ্ছা প্রণাম সকলকে জানাই শুভেচ্ছা প্রণাম গানে গানে আহ্বান ভাবনানন্দ আর আমি আজি কঠিন ত্রিবদান সকলকে আমার বন্ধনা প্রণাম শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। সাধু সাধু আপনারা ওখানে চলে আসুন। Santindiyo sabbhamalapayino gunehinekeya samidhibatu anasabhotam panamami sangha. জোয়ারা কানকানাবাদ গ্রাম জোয়ারা কানকানাবাদ ভাবানন্দারামের প্রতি বছর সেই ধারাবাহিকতায় শুভ দানোত্তম কঠিন শিবদান উদযাপিত হয়ে থাকছে। আজ পবিত্র অষ্টমী তিথি। এই অষ্টমী তিথিতে কেন্দ্র করে ভাবানন্দারামের নির্ধারিত অনুষ্ঠিত হয়ে থাকে। সেই ধারাবাহিকতা আজকের দানোত্তম শুভ দানরাস অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন আপনাদের আমাদের পরম কল্যাণ মিত্র, পরম শ্রদ্ধাভাজন, অনেক গুণে গুণান্বিত মৈতলা সদ্ধর্মজ্যোতি বিহারের সম্মানিত অধ্যক্ষ শাসনভাস্কর উপসংঘরাজ শাসনপি মহাতের মহোদয়। উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে দানশীল ব্যক্তিত্ব, যিনি এই ভাবনগরের উদ্বোধন করে 2007 সালে 4 নভেম্বর এই
দিনের সময় শুভ দানোত্তম কঠিন সেবন দানের তিনি উদ্বোধন করেছিলেন। বিশিষ্ট দানশীল ব্যক্তিকে অনাথের নাথ বাবু রাকল চন্দ্র বড়ুয়া মহোদয় আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে ভবানন্দারাম বিহার পরিচালক পক্ষ থেকে উপাসক উপাসের পক্ষ থেকে কৃতজ্ঞতা পুণ্য দান করছি। আজকের অনুষ্ঠানের আশীর্বাদক যিনি আর এক পুণ্যতীর্থ মসুদিপাড়া বিবেকারাম বিহারের সম্মানিত অধ্যক্ষ সৌম্য সারথী পরম শ্রদ্ধাভাজন শাসন মিত্র মহাতের মহোদয় এবং বিশেষ অতিথি মধ্যমজরা সুকরঞ্জন বিহারের সম্মানিত জীবন অধ্যক্ষ অনেক গুণে গুণান্বিত চন্দনাশ ভিক্ষু পরিষদ সম্মানিত সভাপতি পরম শ্রদ্ধাভাজন জ্ঞানসারথী জ্ঞানরত্ন মহাতের মহোদয়, বিশেষ অতিথি শিক্ষাবিদ করল সুমঙ্গল বিহারের সম্মানিত অধ্যক্ষ পরম শ্রদ্ধাভাজন সোমানন্দ মহাতেরো, বিশেষ অতিথি পরম শ্রদ্ধাভাজন প্রজ্ঞাসর মহাতেরো, প্রধান সদ্ধর্মদেশক বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব পটিয়া কেন্দ্রীয় বিহারের সম্মানিত অধ্যক্ষ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরম শ্রদ্ধাভাজন সংঘপ্রিয় মহাতেরো মহোদয়, উপস্থিত আছেন বুদ্ধপাল তেরো, আমার অগ্রজ পরমানন্দ মহাতেরো, বুদ্ধিমিত্র মহাস্তবীর মহোদয় প্রমুখ ভিক্ষু সংঘের প্রতি সশ্রদ্ধ বন্দনা। আপনাদের প্রতি মৈত্রী করুণ আশীর্বাদ পুণ্যদান। যেহেতু সকাল থেকে আমরা খুব সুন্দরভাবে বুদ্ধ পূজা, শিবুলি পূজা, অগ্রসভা, মহাসভা, মার বিজয় রহত বুদ্ধবান্তের সকাল ভোর 6টা থেকে আমরা এগুলো সুসম্পন্ন করেছি এবং 9টার সময় অষ্টপরিষ্কার সহ সঙ্গদান সুসম্পন্ন করেছি। কিন্তু দুর্ভাগ্য প্রাকৃতিক আমাদের যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যবস্থাপনা করেছি সকলে অত্যানুকূল্যে, সেই সুবাদে আজকের বিশেষ করে যারাদের অত্যানুকূলে এই কঠিন শিব দান উৎসব উদযাপিত হচ্ছে, সাতবাড়িয়া গ্রামের ওই বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব শ্রদ্ধাবান উপাসক এই বাড়ির পরম জ্ঞাতি বিন্দু বিকাশ চৌধুরী মহোদয় এবং তার সহধর্মী বন্দনা বড়ুয়া এবং তার উদ্ধার বাড়িরই সমাজহিতৈষী অনেক সংগঠনের সাথে তিনি সম্পৃক্ত। আমাদের ভবানন্দারামের প্রাক্তন সাধারণ সম্পাদক 3-4 বার বাবু বিকাশ তালুকদার পরিবারের সকলের অনেক দিনের আশঙ্কা এই পাংটা করা হয়েছে 2021 এবং 22-এর মাঝামাঝি সময়ে। কারণ আপনারা জানেন প্রত্যেক বছরের এই নির্ধারিত তারিখ এবং প্রতি বছর এককভাবে দান করতে সক্ষম হয়। আপনারা জানেন বান্তে জীবিতকালের সময় থেকে এই দানের ভান্তে যারা দাতাগণ শ্রদ্ধা সহকারে আসে তাদেরকে স্বস্ফূর্ত দান করার জন্য বান্তে এই প্রতিষ্ঠিত করেছেন। সেই শুভ ধারাবাহিকতাকে আজ অবধি আমাদের বিহার কমিটি বান্তের মৃত্যুর পর থেকে এই ধারাবাহিকতা রক্ষার জন্য তালুকদার বংশের যারা আছে বিহার কমিটি 2006 সালে 11 এপ্রিল ভান্তে প্রয়াণ হয় এবং 7 এবং 12 পর্যন্ত এই তালুকদার বংশের সকলের শ্রদ্ধান্বিত হয়ে কঠিন শিব দান সার্বজনীনভাবে উদযাপিত হয় এবং 13 সাল থেকে আজ অবধি 32 সাল পর্যন্ত অর্থাৎ এককভাবে কঠিন শিব দান করার জন্য তারা এইভাবে দান করে থাকেন। তো আমি বিশেষ করে বলবো আমার গুরুবান্তের যে প্রতিষ্ঠান উদ্বুদ্ধ মানে কি বান্তে আমি 1999 সালে এখানে আগমন করেছি। সেই আগে থেকে
এই বিহার প্রতিষ্ঠিত 1950 সাল থেকে। তো ভান্তে ধীরে ধীরে থেকে এই প্রতিষ্ঠান গড়ে উঠে। মাটি ঘর দেখেছি এবং পাশাপাশি বুদ্ধের ঘর এবং পাশে যে ঘরটা ছিল ভান্তে থাকতেন সেখান থেকে ভান্তে নিজের ঘোড়া তোলা প্রতিষ্ঠিত। এই ভাবানগরটা যে দেখছেন আপনারা বসেছেন, এই 4টা সেমি পাকা ছিলেন। এই 4টি পাকার ঘরে বানতে প্রথম এই বিদর্শন বাবা অনুশীলন, যিনি আজকে সকালবেলা সভাপতি ছিলেন, রত্নপী মহাতেরো। এই 4টি ঘরের ভান্তে অর্থাৎ ভাবনা করেই সেই থেকে আরম্ভ করে থাকেন। এবং পুনরায় যখন এটা সংস্কার করি, অনেক দাদাগণ এখানে অর্থ দিয়ে কায়িক বাসনিক মানসিকভাবে বিহার কমিটি সহ, বিশেষ করে আমার অগ্রজ পরমানন্দ মহাতেরো, আমি সহ অক্লান্ত পরিশ্রম করে এই ভাবানগর নির্মাণ করতে সক্ষম হয়েছি। এবং সেই সুবাদে 2001, 2, 3, 4 রাঙ্গামাটি বনভান্তি থেকে এনে অর্থাৎ 24 ঘন্টা 3 বছর উপরি কঠিন শিব দান করতে সক্ষম হয়েছেন। তো এইভাবে আমরা কঠিন শিব দান উদযাপন করে থাকি। বিশেষ করে ভান্তের গুরুভান্তের প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য ভান্তের মৃত্যুবার্ষিকী স্মরণ করে রেখে আমরা কি করে থাকি, অর্থাৎ 1 এপ্রিল থেকে 11 এপ্রিল 10 দিন ব্যাপী বিদুর সম্ভাবনা অনুকূলন করে দিই। এখানে প্রায় 70-80 জনের শতাধিক ভিক্ষু শ্রমণ দায়ক উপশিকা হয়ে থাকে। জাকাত সংকটের কারণে আমরা গত 2 বছরের অর্থাৎ 23 সালে 2য় তলা নির্মাণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। এদের মধ্যে কিছুটা কাজ অগ্রগতি হয়েছে। 2য় তলা 7টা মোটামুটিভাবে সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি। 7 করলে শুধু হবে না, সেখানে 4 ভিতরে রুম করার অর্থাৎ চেষ্টা আছে এবং বিভিন্ন কাজকর্ম অনেক বাকি আছে। প্রায় 10 লক্ষ টাকার মতন ওখানে বাকি আছে। এখানে আমি 12 লক্ষ টাকার মতন ওই 2য় তলার ছাদ সম্পন্ন করার জন্য চেষ্টা করেছি। এগুলো কারা দান দিয়েছেন? এখন আপনারাই তো এই দান দিয়েছেন। 1 টাকা, 1000 টাকা, লক্ষ টাকা, 50,000 টাকা শুরু করে দাতা কোন আমি লিস্টে করে রেখেছি। তাদের আমি প্রতিদিন তাদেরকে স্মরণ করি, পুণ্যদান করি। তো এটাই হচ্ছে ভাবানগরের অর্থাৎ পুণ্য। যারা উপশিকা প্রতিনিয়ত ভাবনা করে থাকে, আমি তাদেরকে স্মরণ করে দিয়ে রাখি। তো আজকে দান উত্তম কঠিন শিবদানের মহান সংঘগণ বিস্তারিতভাবে বর্ণনা করবেন এবং ভান্তের যে চৈত্য অর্থাৎ ওই উত্তর পাশে আমরা চৈত্য তো 2023 সালে 2010 সালে আরম্ভ করেছি। 2023 সালে এটা সম্পন্ন করে এবং 2023 সালে এটা উৎসর্গর আমার মহাস্তবীর বর্ণ সহ এগুলো সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আরেকটা কথা হচ্ছে, আমাদের বিহারের বান্তে বুদ্ধরম এবং বুদ্ধিবৃক্ষ স্থাপনা করেছেন, কিন্তু বিহারে একটা হচ্ছে যে পবিত্রতা, বিনয় অর্থাৎ সীমাগর। 2023 সালেও এটা আমি উপাসক উপাসিকার কোনো এককভাবে না, এখানে অনেকে ওই শ্রদ্ধাদান দিয়ে সীমাগরটা মোটামুটিভাবে অর্থাৎ প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। এখানে 28 বুদ্ধ স্থাপনা করা হয়েছে, উপগুপ্ত বান্তের স্থাপনা করা হয়েছে এবং বিভিন্নের মাধ্যমে দানিয়ের মাধ্যমে উপাসক উপাসকের মধ্যে দান করতে সক্ষম হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং বাবানন্দারামের তালুকদার বংশের যে সমস্ত পুণ্যপুরুষগণ কালগত হয়েছেন, বিশেষ করে পরম শ্রদ্ধেয় ভান্তের পিতা উমাকিশোর তালুকদার, দীরুমণি তালুকদার এবার তাদের সন্তান অর্থাৎ 6 সন্তান বান্তে এবং সতীশচন্দ্র তালুকদার, সুভাষচন্দ্র তালুকদার, সন্তোষ তালুকদার, প্রবোধচন্দ্র তালুকদার, সুভাষচন্দ্র তালুকদার সকলেই কালগত হয়েছেন। এবং তাদের বংশধর আমাদের অমিয় বড়ুয়া এবং বিমল বড়ুয়া, পরবর্তীতে যারা প্রজন্ম আছে বিকাশ তালুকদার সহ সকলের আত্মিক কায়িক বাসনী মানসিকভাবে এই কুশল কর্ম সম্পাদন করতে সক্ষম হয়েছেন। তো আমি বিশেষ করে আর কিছু বলবো না। আমি সেই আপনাদের আত্মিক কায়িক বিশেষ করে যারা আজকে কঠিন শিবর দান দিয়ে এই মহান সংঘকে, এটা আমাকে দিচ্ছেন না, মহাসংঘকে ইমাং কাটিনা শিবরাম ভিক্ষু সংঘাসা দানাং দেমা পূজেমা, এখানে আমার কথা বলা হয় না,
ভিক্ষু সঙ্গ আমাকে বিশুদ্ধ করে সীমাগর নিয়ে নাম উল্লেখ করে সঙ্গ আমাকে প্রদান করো। আপনারা উপাসক বৈশিকা সঙ্গকে দান করবেন, সঙ্গই আমাকে বিশুদ্ধ মনে করে সীমাগরকে এই কঠিন সীমা দান করবে। তো আমি প্রার্থনা করি, অত্যন্ত একজন পুণ্যশীল ছিলেন, তাকে আমি দেখেছি তিনি ধানে ধর্মে, বিশেষ করে আমাদের আজকের প্রধান অতিথি রাখাল চন্দ্র বড়ুয়া, তিনি এই ভান্তেরকে দান করার জন্য, ভান্তের প্রতিষ্ঠানে দান করার উদ্বুদ্ধ করতেন। তিনি দান দিয়েছে, আমি ভবিষ্যতে আরও যেন এই কুশল কর্মের যোগদান করে তার পুণ্যের ভাগে হতে পারি, এটুকু প্রার্থনা করে। বলতে গেলে অনেক সময়ের বাধ্যবাধ আছে। মহান সংঘগণ সদ্ধর্ম দেশায়ন করে সুদীবৃন্দ দেশায়ন করবেন। আমি পরম পূজনীয় ভিক্ষু সংঘের সশ্রদ্ধ বন্দনা জানিয়ে আজকে মহান সংঘ পরিপূর্ণ, সকলে পরিপূর্ণ হয়েছে, দুপুরে পূর্ণ হয়েছে, এটুকু আমি প্রার্থনা করে মহান সংঘকে আমি যে প্রথমে যে বিদর্শনের বাবান আমার ভান্তের গুরু ভান্তের যে বস্যি বাজি এই কথাটা দিয়ে আমি শুরু করছি। এই জন্য বান থেকে স্মৃতি করা, বান থেকে অনুশীলন করা, অনুধাবন করাই হচ্ছে আমাদের কর্তব্য। তো বান্তের স্মৃতির মাধ্যমে বস্যি বাজি বসিয়াছি দেখিয়াছি, এই পুণ্যটুকু আপনাদের অর্জিত পুণ্যকে কাকে দেবেন? বানতে বলতেন আপনাদের মাতা পিতা, শাশুড় শাশুড়ি, জ্ঞাতি আত্মীয় স্বজন এবং নিজের কল্যাণের জন্য, নিজের আপদ বিপদ অন্তরা থেকে মুক্ত করে এগুলো দান করবেন। পরিশেষে মহান সংঘকে আবারও সশ্রদ্ধা বন্দনা জানিয়ে আমার সংক্ষিপ্ত উদ্বোধনী ভাষণ এখানে পড়ে সব্যে সত্তা সুখী ভবন্ত। প্রাজ্ঞ ভিক্ষু সংঘ সময়ের স্বল্পতার কারণে আমাদের প্রাজ্ঞ ভিক্ষু সংঘ এবং আমাদের সভাপতি মহোদয় এবং আমাদের প্রধান অতিথি মহোদয়কে আমরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আমরা পুষ্পস্তবক অর্পণ করব। আমরা সাধুবাদের সহিত আমরা সবাই সমস্বরে আমাদের মান্যবর প্রাজ্ঞ ভিক্ষু সংঘ এবং প্রধান অতিথিকে সাধুবাদের সহিত আমরা পুষ্পস্তবক অর্পণ করছি। সাধু সাধু সাধু। এবারে আমাদের অতি সংক্ষিপ্ত আকারে স্বাগত ভাষণ প্রদান করবেন মহামান্য রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত SI পল্টু বড়ুয়া এবং জোয়ারাকানকামাত ভাবানন্দ আরামের বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক। আমি ওনাকে অতি সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করার জন্য, স্বাগত ভাষণ প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জোয়ারাকানকানাবাদ ভাবানন্দ আরাম আজকের এই দানোত্তম কোটিজীবন দান উৎসবে উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘকে আমার সশ্রদ্ধ বন্দনা এবং দূর দূরান্ত থেকে আগত মা বোন তথা গ্রামবাসী এবং আমার আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি দাদা রাখাল চন্দ্র বড়ুয়া প্রধান অতিথি, তারপরে আরও আমার বিশেষ অতিথি আছে, সবাইকে আমার বড়দের প্রতি আমার যথাযোগ্য নমস্কার, ছোটদের প্রতি আমার ভালোবাসা ও অভিনন্দন। আসলে আজকে কেন যেন পরিবেশটা হঠাৎ বিগত কয়েক বছর ছিল একরকম, আজকে হঠাৎ আরেক রকম। আজকের পরিবেশটা আমাদের অনুকূলে নেই। আমরা এইরকম যে হঠাৎ একটা এইভাবে সম্মুখীন হব কল্পনা করতে পারি নাই। বিগত অনেক বছর আপনারা এখানে এই বিহারে আপনারা আসা যাওয়া করতেছেন, আমি জানি অনেকেই পরিচিত আমার, কিন্তু এই ধরনের আজকে একটু এই যে বৈরী পরিবেশ এইরকম আর কোনো দিন হয় নাই। তাই আমরা একটু বিহার পরিচালনা কমিটির পক্ষে অনেকটা একটু মানে একটু বিপদের সম্মুখীন হয়েছি, সুন্দর আপনাদেরকে পরিবেশ সৃষ্টি করে না দেওয়ার জন্য, বসার জন্য। আমি বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞ আপনাদের কাছে, এত সুন্দর ধৈর্য সহকারে বসে আছেন এই পরিবেশের মধ্যেও। আসলে আমাকে স্বাগত ভাষণ, আমি বিহার পরিচালনা কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকে আছি একটা না একটা বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে থাকলে অনেক দায়িত্ব। এর মধ্যে আমি আবার বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা, সেকেন্ড ক্লাস গেজেটেড অফিসার হিসেবে আছি, ওইদিকেও আমার অনেক দায়িত্ব। এদিকে আবার এই যে বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে অনেক দায়িত্ব। আমি বেশি সময় নেব না। আমার পূর্ববর্তী বক্তা উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের পূজনীয়
ভিক্ষু ধর্মানন্দ মহাস্তবীর মহোদয় আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে অনেক কিছু বলেছেন। এই প্রতিষ্ঠানটা আসলে আপনারা জানেন, এই ভাবানন্দ মহাস্তবীর মহোদয় তিল তিল করে শ্রদ্ধাদান সংগ্রহ করে প্রতি বাড়ি বাড়ি গিয়ে শ্রদ্ধাদান সংগ্রহ করে আজকে এই প্রতিষ্ঠান তৈরি করেছেন। ওনার কথা বলতে গেলে আমি তখন অনেক ছোট, আমার বয়স মাত্র 12 বছর, 10 হতে 12 বছর। আমাকে অনেক স্নেহ করতেন। আমি ওনার সাথে এক ধরনের যাকে বলে বর্তমানে আমরা বান্তের সেবক কারাং বলি আমরা আগের থেকে, যারা বান থেকে সবসময় সেবা করে পাশে থাকে, আমি ওই রকমই আমাকে এত স্নেহ করতো ছোটো হিসেবে, আমি ওনার পাশেই থাকতাম সব সময়। এই যে এইখানে আমরা যারা আজকে এখানে বসছি, এখানে মাটির ঘর ছিল। এই আমি মাটির খাট কোনোদিন মাটি দিয়ে হয় আমার জানা ছিল না। ওই বিলের থেকে মাটি এনে এখানে খাট বানাইছে। আমি তখন ছোট, মাথায় করে এই যে মাটি এনে মাটির খাট। কেন আমার জ্যাঠাবান থেকে বলতাম এইটা কোন ধরনের খাট, এইভাবে খাট বানানো হচ্ছে। বলতেছে এটা বুঝবে না তুমি, এখানে ধ্যান করবে, এখানে শুবে, মানে এ ধরনের ধ্যান করবে। আমি তো আমি আনতেছি বান্তের সাথে, আমি জ্যাঠাবান্তের সাথে আমিও সুন্দর মাটি ভিজিট করে কাঠ তৈরি করতাম। আসলে বলতে গেলে অনেক কিছু, আজকে ওগুলো বলা শেষ হবে না, বলতে গেলে এগুলো অনেক কিছু। তাই এই বিহার, আমি মনে করি এই বিহারের দায়িকা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ, সব আমরা যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছি সবাই এই বিহারের দায়িকা। এখানে সবার অনুদান, এই প্রতিষ্ঠানটা সবার অনুদান আছে। বিশেষ করে আমার দাদা তো প্রথমে বরণ করে নিচ্ছি। সাধু সাধু সাধু। এবারে প্রধান ধর্মদেশক বাংলাদেশ সংঘরাজ্য ভিক্ষু মহাসভা মহাসচিব ভদন্ত আমাদেরই পরম জ্ঞাতি এবং ভবানন্দ আরামের অনেকবার না আসলে মনে হয় যেন আমাদের এখানে যদি না আসলে ওনার ডুবেই হয় না, এরকম অবস্থা। এই জন্য আমি এতং বুদ্ধানুশাসনা সর্বপ্রকার ইহাই বুদ্ধির অনুশাসন। আমি প্রথমত কল্যাণ মিত্রগণ সকলেও মৈত্রী চিত্তে পুণ্য দান করে সকলে উচ্চস্বরে 3 বার সাধুবাদ প্রদান করুন। পরম শ্রদ্ধেয় কল্যাণ মিত্র বাবু রাখাল চন্দ্র বড়ুয়া এবং উপস্থিত আছেন পরম শ্রদ্ধেয় পণ্ডিত ভান্তের সাধন পীঠে যিনি পণ্ডিত বান্তের প্রজ্ঞাতিস্য বান্তের চৈত্য সেবায় যিনি এবং পঞ্চরত্ন, যেখানে খাদের রাউলি থেকে শুরু করে যে সমস্ত প্রাজ্ঞ ভিক্ষু সংঘ আছে, জন্মে ছিল এবং এখানে ছিলেন, সে পঞ্চরত্ন মহাতেরোর প্রতি শ্রদ্ধা বন্দনা, বাবনানন্দ ভান্তের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করে, পুণ্য নিবেদন করে সকলে সাধুবাদ প্রদান করুন। পরম শ্রদ্ধেয় আজকের সবার সভাপতি মাননীয় ভিক্ষু সংঘের প্রাজ্ঞ ভিক্ষু সংঘের প্রতি বিনম্র শ্রদ্ধা সম্মান গৌরব প্রদর্শন করছি এবং যিনি আজকের প্রধান অতিথি, সে রাখাল বাবুকে নাম সারা বাংলার মানুষ, বড়ুয়া সমাজ তথা সে কল্যাণ মিত্রগণ রাখাল বড়ুয়ার নাম জানে, নাম চিনে। রাখাল বড়ুয়া দেখেনি অনেকে আছে, তার মধ্যে সেই রাখাল বড়ুয়া মহোদয় যিনি বাংলাদেশ বৌদ্ধ সমিতির সেই সম্মানিত চেয়ারম্যান হিসেবে, কল্যাণ ট্রাস্টি ভাইস চেয়ারম্যান হিসেবে সমগ্র বড়ুয়া সমাজ চষি বেরিয়েছেন এবং
বৌদ্ধবিহার কাঁচা পাকা বৌদ্ধবিহার কি করে পাকা হয়, কাঁচা পাকা বৌদ্ধবিহার কি করে পাকা হয়, এবং সভা সমিতির মাধ্যমে তথা বিহারগুলোতে গিয়ে তাদের দুর্দিন দুর্দশা দেখে সেই অর্থ দান করে বিহারগুলো উন্নতির জন্য পকেটে প্রথমত হাত দিয়েছিলেন সেই রাখাল চন্দ্র বড়ুয়া। তিনি বড়ুয়া সমাজের, বাঙালি বড়ুয়া সমাজের একজন বড় মনের বড় হৃদয়ের মানুষ। সেদিন আমি দক্ষিণ জোয়ারা বিহারে যখন কঠিন জীবন দানে যাই, তিনিও সেখানে উপস্থিত ছিলেন, আবার বিশেষ কারণে তিনি চলে গেছেন। সেই দিন আমি বলেছিলাম অনেক বৌদ্ধ ছাত্রদেরকে, ভিক্ষুশ্রমণ ছাত্র থেকে গৃহী ছাত্রদেরকে সেই রাখালবাবুর কাছে পাঠিয়েছি, ফোন করেছি, রাখালবাবু ওনাকে একটু সহযোগিতা করুন, পরীক্ষা দেবে, মেট্রিক পরীক্ষা দেবে, আইএ পরীক্ষা দেবে, তার বই কিনতে পারেনি, তার ফর্ম ফিল আপ করতে পারছে না। এক বাক্যে এক কথায় রাখালবাবু তাদেরকে সহযোগিতা করেছেন, যাদের মধ্যে অনেকে প্রতিষ্ঠিত দেশে আছে এবং ইউরোপ আমেরিকাতেও অনেক ছেলে তার সহযোগিতায় যারা পেয়েছিল, তার মধ্যে বিএড এমএড পর্যন্ত পাশ করে দেশে বিদেশে আছে, এরকম লোক আমার জানা আছে, নাম প্রকাশ করছি না। তো উপস্থিত সুধীজন, আজকে তাকে আমি রাখালবাবুর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, তার পরিবারের শান্তি সুখ কামনা করছি, এবং দীর্ঘদিন যারা সমাজকে সময় দিয়েছেন, সদ্ধর্মকে সময় দিয়েছেন, সেই মানুষগুলো আমাদের মধ্যে দীর্ঘায়ু লাভ করুক, সুস্থ থাকুক, তারা শান্তিতে থাকুক, এটাই আমাদের কামনা প্রার্থনা। আজকে তার উদ্দেশ্যে তাকে তার সুস্বাস্থ্য কামনায় 3 বার সাধুবাদ দিয়ে পুণ্যদান করুন। পরম শ্রদ্ধেয় সভাপতি, সেই আজকের কঠিন চিবর দান সভা, আমরা আস্তে আস্তে আমি চিন্তা করছিলাম, আসলে আসবো কি আসবো না। ধর্মানন্দের বিশেষ সেই ইচ্ছা আগ্রহ বিকাশের আবদার দাবি আমার খামাকা আসতে হবে। আবার ওইদিকে 31 তারিখে কঠিন জীবদান, আগামী শুক্রবারে কঠিন জীবদান, সেইটার প্রস্তুতি নিয়েও ব্যস্ততা আছে, যার কারণে আসবো কি আসবো না চিন্তা করলাম। তো প্রধান অতিথি মহোদয়ের সাথে দেখা হবে, সঙ্গের সাথে দেখা হবে, আপনাদের সাথে দেখা হবে, সেই কারণে আমি বললাম আছি পটিয়া কেন্দ্রে আছি, পটিয়ার আজকে শেষ প্রান্তে, দক্ষিণ শেষ প্রান্তে কঠিন জীবদান, একটু না গেলে তো নয়। যার কারণে সে ভ্রাতৃত্ব রক্ষার্থে, সেই উপজেলার সেই আন্তরিকতা রক্ষার্থেও আজকে আমাকে এসছি, এবং এসে আপনারা মনে করছেন যে আমরা বাইর থেকে ভিতরে চলে এসেছি, বিভিন্ন মারের উপদ্রব, বিভিন্ন সমস্যা আমরা মনে করছি। আমার গুরুবান্তে একটা দেশনা করতেন, যে দেশনা রাখালবাবুরা অনেকবার শুনেছেন, তার বঙ্গানুবাদটাই আমি বলছি। যেদিন মান মন্দির থেকে 9 নম্বর 10 নম্বর বিপদ সংকেত দেয়, কৃষ্ণ কালো মেঘে ঘোর অন্ধকার হয়, সেদিন মানুষ মনে করে আজ বড়ই দুর্দিন। ওই দিন আমার জন্য দুর্দিন নয়, সেদিনেই আমার জন্য আমার স্মৃতি অমৃত সম বুদ্ধ ধর্ম সংঘরত্ন ত্যাগ করে, সেই দিনই আমার জন্য ঘোর দুর্দিন। এরূপ দিবস যেন আমার জন্য না আসে। সেই 9 নম্বর 10 নম্বর সিগন্যালকে তিনি বড় করে দেখেননি। তিনি বলেছিলেন যে সেটা সংস্কৃত শ্লোক, সে যেদিন আমি বুদ্ধরত্ন ধর্মরত্ন সংঘরত্নের নাম স্মরণ করতে পারবো না, সেদিনেই আমার জন্য দুর্দিন। তাহলে আজকে উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, সেই আপনারা জানেন জামাইকা থেকে শুরু করে আমেরিকাতে বিশাল আঘাত করেছে সেই সাইক্লোন গতকাল, এবং সেই উড়িষ্যার ওইদিকে তাও সেই ঘূর্ণিঝড় আঘাত করে মৃত্যু পর্যন্ত হয়েছে। আমরা কিন্তু ছোটোখাটো একটু বৃষ্টিতে ভিজে
এরকম কোনো দুর্দিন আমাদের মধ্যে এখনও আসেননি, কোনো একটা কষ্ট আমাদেরকে দেখতে হবে। তো সেই জন্য বলবো আপনারা অত্যন্ত পুণ্যবান, পুণ্যবতী। আজকে এরকম যদি বিশাল যদি দুর্দিন, একটা যদি প্রচণ্ড ঝড় আসতো, আমরা কে কোথায় চলে যেতাম, কিন্তু সেটা তো হয়নি। আপনারা তো বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সংঘরত্নের নাম স্মরণ করতে পারবেন, এটাই আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য বিশাল পাওনা। তো উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, আমি সেই জন্য বলবো যারা আজকে ব্রতী দাতা, সে বিন্দুবাবু থেকে সে বিকাশবাবু যারা তাদের পরিবার বর্গরা যারা সে দাতা, তো আমরা প্রধান ব্রতী বা প্রধান দাতা হিসাবে একজন মানুষকে পাই, যেগুলো সেই বিহার আছে। যেমন আমরা সে পণ্ডিত ভান্তের সেই বিবেকারাম বিহার মুৎসদ্দিপাড়াতে এককভাবে মানে কঠিন চিবর দান হয়। সেই অরণ্য চতরপটিয়াতে তিস্য মিত্রের ওখানে এককভাবে কঠিন চিবর দান হয়। এখানে শ্রদ্ধেয় ভাবনানন্দ বাউন্তের এখানে এককভাবে কঠিন চিবর দান হয়। কোনো ব্রতী প্রধান ব্রতী হিসেবে থাকে, সবাই অংশগ্রহণ করে এখানে দানক। সেই মানুষ পাপ করতে পারে একা একা, পুণ্য কিন্তু একা একা করতে পারে না। পাপ একা একা করে, পাপ লুকিয়ে লুকিয়ে করে, কাউকে না দেখিয়ে পাপ করে মানুষ। কেউ যেন না দেখে, কেউ যেন না জানে আমি পাপ করেছি। কিন্তু পুণ্য করার সময় মানুষ সবাইকে ডাকে, মাইক দে, মানে বিভিন্নভাবে উৎসব আনন্দ করে মানুষ সে দানকর্ম করে, পুণ্যকর্ম করে। সে পুণ্যকর্ম কোনো দিন একা করতে পারে না। সকলে এসে যারা হয়তো অর্থবিত্ত সবাই একজনে দিয়েছে, কিন্তু কোনো সঙ্গদানে যাই, কোনো অষ্টপরিষ্কারের দানে যাই, কোনো কঠিন জীবর দানে যাই, কোনো একটা প্রবজ্জা অনুষ্ঠানে যাই, যখন দেখা গেছে সেই দানের মধ্যে আমরা গিয়ে শিলাদি গ্রহণ করলাম, সেই শিলাদি গ্রহণ করার পর সাধুবাদ দিয়ে, শ্রদ্ধাচিত্তে সাধুবাদ দিয়ে আপনাদের দানকে যখন অনুমোদন দান করা হয়, তখন সেটা যারা প্রধানবতী তাদের সমান সমান অংশে সেই যারা সাধুবাদ দিয়েও অনুমোদন প্রদান করেন, তারাও সেই মহান পুণ্যের ভাগে হয়, পুণ্য লাভ করতে সক্ষম হয়। আজকে যারা ব্রতী তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে যারা, আমি তাদেরকে অভিনন্দিত করছি। এই বিহারের পক্ষ থেকে, এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দিত করছি। কারণ আপনারা এসে এই প্রতিষ্ঠানকে ধরে রেখেছেন বলে, এই প্রতিষ্ঠানকে আন্তরিকতা দিয়েছেন বলে, এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন বলে আজকে একতলা থেকে দুতাল হচ্ছে, মাটি থেকে পাকা হয়েছে। এভাবেই তো হলো। তো সুতরাং আপনাদের সে অংশগ্রহণ, সে আন্তরিকতা, সে প্রচেষ্টাকে আমরা সুস্বাগতম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যেভাবে আজকে এসছেন, ভবিষ্যতেও যেন এরকম প্রত্যেকটা ভাবনা যখন পরিচালিত হয়, যখন সঙ্গদান আদি হয়, যখন সেই কঠিন জীবন দান হয়, সেই সময়ে এসে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন। অংশগ্রহণ করে আন্তরিকতা দিলে পর তারা আন্তরিকতা লাভ করবে। সেই আন্তরিকতার ফলে এই প্রতিষ্ঠানের উন্নতি থেকে শুরু করে ভাবনা সাধনায় তারা এগিয়ে যেতে, সেই শীল সমাধি প্রজ্ঞার সাধনা করতে তার আন্তরিক পরায়ণ হবে। তো সেই জন্য আপনাদের প্রতি আবেদন নিবেদন থাকবে, আপনারা ধর্মানন্দকে তথা এই বিহারে যারা কাজ করছে তাদেরকে আন্তরিকপূর্ণ সহযোগিতা করবেন। আমাদের একজন সমাজকর্মী যিনি সেই পটিয়া সম্মিলিত বৌদ্ধ পরিষদের সেই সচিব আমাদের টিঙ্কুবাবু, তিনিও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তারা এই পর্যন্ত তাদের বিপ্লব, সেই একজন বিপ্লবী মহেন্দ্রলাল পরিবারের একজন সন্তান। সে পটিয়ার মধ্যে, বড়ুয়ার মধ্যে, বৌদ্ধদের পটিয়ার মধ্যে বিপ্লবী ছিলেন তার দাদু, সেই মহেন্দ্রলাল বড়ুয়া মহোদয়। সেই মহেন্দ্রলাল বড়ুয়ার পরিবারের একজন সন্তান, যারা দানে দক্ষিণায় এই পর্যন্ত আন্তরিকপূর্ণ বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং শুধুমাত্র গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বিভিন্ন বিহারে তারা দান করেন তাই নয়, এমনও হয় বৎসরে কয়েকবার তারা গিয়ে সেই যে আশেপাশে যে সমস্ত জেলে পরিবার, যে সমস্ত বা দরিদ্র পরিবার আছে, তাদেরকে ডেকে চাল ডাল অর্থ কাপড় চোপড় তারা এই পর্যন্ত দান করে আসছে। উপাসক উপাসিকা জ্ঞাতিগণ দিয়ে ত্যাগে যতটুকু আপনারা আজকে কি জন্য এসছেন, সেই ইমাং কাটিনা চি বারাং ভিক্ষু সাঙ্গাসা দানাং, দান করতে,
ত্যাগ করতে আপনারা এই আঙ্গিনায় উপস্থিত হয়েছেন, এই বিহারে উপস্থিত হয়েছেন, এই বিহারে উপস্থিত হয়ে এই মন্ত্র উচ্চারণ করে কঠিন জীবন দান করার জন্য সেই মন মানসিকতা শ্রদ্ধা আন্তরিকতা নিয়ে এখানে আপনারা উপস্থিত হয়েছেন। তা আমি বলবো সেই দৃষ্টিকোণ থেকে আপনারা সেই কঠিন জীবন দান করছেন। এখানে যেই কঠিন জীবনটা আপনি আমি আমরা যারা যে কঠিন জীবন দান করি, প্রত্যেক আমাদের আন্তরিকতা থাকে। জীবন দান তো সব সময় করতে পারি, কিন্তু কঠিন জীবন দান তো সব সময় করতে পারি না। যখন বর্ষবাস যাপিত হয়, কোনো ভিক্ষু যখন 3 মাস ধর্ম ধ্যান সাধনার মধ্য দিয়ে শীল সমাধি প্রজ্ঞা অনুকরণ অনুশীলনের মধ্য দিয়ে যারা কঠিন জীবক মানে ব্রত পালন করে, প্রবারণা উদযাপন করে, প্রবারিত হয়, তখন আমরা তাদেরকে প্রথম বর্ষবাস লাগবে ভিক্ষুকে আমরা কঠিন জীবন দান করতে পারি। এবং বৎসরে একবার মাত্র যেই বিহারে ভিক্ষু বর্ষবাস যাপন করেছে সেই ভিক্ষুকেই আমরা কঠিন জীবন দান করতে পারি। কিন্তু উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, আমরা ইচ্ছে করলেও সেই সারা বৎসর জীবন দান করা যায়, কিন্তু কঠিন জীবন দান একবার মাত্র হয়ে থাকে। তাকে সেই একবার মাত্র কঠিন জীবন দান এখানে করতে এসছি। এখানে কি আছে? ধর্ম এবং বিনয়ের ব্যাপার আছে বলে এটাকে আমরা কঠিন জীবন বলছি। ধর্ম এবং বিনয় সংক্রান্ত বিষয় আছে বলে আমরা অষ্টপরিষ্কার দানের সময় আমরা সীমাগরে আমরা যাই না, সীমাগরে আমাদেরকে যেতে হয় না। সঙ্গদানের সময় আমাদেরকে সীমাগরের মধ্যে যেতে হয় না, আমরা সীমাগরে যাই না। অন্যান্য দানে বুদ্ধমূর্তি দানের সময়, বুদ্ধ প্রতিবিম্ব দানের সময়, 28 বুদ্ধ দানের সময় আমরা সীমাগরের মধ্যে যাই না। কিন্তু যখন যখন কঠিন জীবন দানের কথা আসবে, তখন ভিক্ষু সংঘগণ আপনারা দান করছেন। ধর্মানন্দ বলেছে, আপনারা আমাকে দান করছেন না, আপনারা আমাকে দান করবেন না, সঙ্গকেই জীবন দান করবেন। সাঙ্গ বিশুদ্ধ বড় দাক্ষিণীয়, এই বিশুদ্ধ সঙ্গকে আপনারা এই কঠিন জীবন দান, এই জীবরখানা দান করবেন, সঙ্গকে দান করবেন। সঙ্গ নিয়ে গিয়ে সেটা কি করবে? সেই সীমাগরের মধ্যে কাটিনাত্তা কাম্মাবাচা পাঠ করার পর, কাটিনাত্তা কাম্মাবাচা কর্মবাচা, এখানে কর্মবাচার বিনয়ের একটি বিষয় রয়ে গেছে। এই কর্মবাচা পাঠ করার পর ভিক্ষু সংঘগণ সকলে স্পর্শ করে এই জীবরখানা সেই ধর্মানন্দ ভিক্ষুর হাতে তুলে দেওয়া হবে। সেই ধর্মানন্দ ভিক্ষু আগামী ফাল্গুনী পূর্ণিমা পর্যন্ত 3 মাস পর্যন্ত সেই জীবরখানা একেবারে শিশুর মতো, মা যেমন শিশুকে রেখে কোথাও যায় না, তার পাশে পাশে থাকে, ঠিক শিশুর মতো এই জীবরখানাকে হৃদয়ে অন্তরে শ্রদ্ধার সাথে ধর্ম বিনয়ের সাথে সেটাকে হস্তবাসে। কোথাও গেলে হয়তো বাঁশখালীতে যাওয়ার দরকার ছিল, গিয়েছে, হয়তো চট্টগ্রাম বা ভারতে যাওয়ার দরকার ছিল, গিয়েছে, বুদ্ধগয়া গিয়েছে, কিন্তু এই কঠিন জীবরখানা তাকে সঙ্গে নিয়ে যেতে হবে। এবং আগামী ফাল্গুনী পূর্ণিমা পর্যন্ত তাকে এই জীবরখানা তাকে বিনয়সম্মতভাবে তার পাশে পাশে হস্তবাসের মধ্যে রেখে তাকে সেই ধর্ম বিনয়সম্মতরা রক্ষা করলেই পর পঞ্চফল তিনি লাভ করবেন, পঞ্চদোষ থেকে তিনি দোষকে বর্জন করতে সক্ষম হবেন। এই যদি কঠিন জীবন দানের ফল তিনি সেভাবে রক্ষা করেন, যথাযথ সেই ফল লাভ করতে সক্ষম হবেন। উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, আমি আমার কথা বাড়াবো না, এইটুকুই বলবো যে কঠিন জীবন আমরা আপনারা যেমন অনেক সুন্দর কাপড় চোপড় পরিধান করেছেন, কিন্তু আসার সময় পরিধান করার সময় কোনো মন্ত্র উচ্চারণ করতে হয় না। আপনারা যেই কাপড় পরিধান করেছেন, অনেক মূল্য, অনেক দামি কাপড় পরিধান করেছেন, কিন্তু কোনো মন্ত্র উচ্চারণ করে আপনারা এই কাপড় চোপড় পরেননি। কিন্তু বৌদ্ধ ভিক্ষুরা এই গেরুয়া বসন কাঁসাই বস্ত্র পরিধান করার সময় এই চিবরখানা যখন তিনি যখন পরিধান করবেন, তখন আমি আজকে এখানে আসার জন্য যখন চিবর পরিধান করছিলাম, যখন রুম করছিলাম, সেই রুম করতে করতে আমি মনে মনে উচ্চারণ করেছিলাম, পাটি সাংখ্যা ইয়োনিশ শিবারাং পাটি স্বামী। এই চিবরখানা আমি পরিধান করছি লজ্জা নিবারণের জন্য, এই চিবরখানা আমি পরিধান করছি আমি দুঃখ মুক্তির জন্য প্রতিজ্ঞা করেছিলাম, আমি সেই সমাধি প্রজ্ঞা রক্ষা করে যেন দুঃখ থেকে পরিত্রাণ লাভ করতে পারি। এই চিবরখানা পরিধান করছি আমি সেই
শীত নিবারণের জন্য এই চিবরখানা পরিধান করছি আমি। ছোট ছোট মাংস ডাংশক এই সমস্ত ছোট ছোট প্রাণী থেকে সে কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য এই চিবরখানা পরিধান করছি। এই চিবরখানা মানুষকে কোনো আমার অবয়ব, আমার চেহারা, আমার দৈহিক সৌন্দর্য বর্ধনের জন্য এই চিবর পরিধান নয়, এই চিবর পরিধান করা হয় না। এই কোনো ভিক্ষু এই পর্যন্ত সেই চিবর পরিধান করে কোনোদিন আয়নার সামনে কোনোদিন যেতে হয় না। কারণটা কি? তার চুলও নাই, তার চিরুনিও নাই, কোনো প্রয়োজনও নাই। কিন্তু উপাসক উপাসিকা জ্ঞাতিগণ এই চিবর গেরুয়াবসন সাঙ্গকে দান করছেন। এই সঙ্গ এই পর্যন্ত 2569 বৎসর পর্যন্ত এই পর্যন্ত মহামতি তথাগত বুদ্ধের সেই চতুরার্য সত্যার্য অষ্টাঙ্গিক মার্গ প্রতীত্য সমুৎপাদনীতি এই পর্যন্ত বলবৎ রেখে দুঃখ মুক্তির কথা বলছে। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। সম্যক সম্বুদ্ধ গৌতম বুদ্ধের শাসন সময়ে আমরা জন্মগ্রহণ করেছি। পৃথিবীতে এখনো ত্রিপিটক শাস্ত্র আছে, এখনো সীমাগর আছে। সীমাগরের মধ্যে বিনয়সম্মতভাবে এখনো ভিক্ষু সেই উপসম্পদা গ্রহণ করে এখনো সেই অষ্ট পরিষ্কার আপনার সামনে আমার সামনে আসে। তাহলে উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, আমরা জন্মগতভাবে যে আমরা এই সময়ে জন্মগ্রহণ করে খুব সৌভাগ্যবান মনে করছি নিজেদেরকে, যে এরকম একটা দুর্লভ সময়ে এখনো পর্যন্ত দুঃখ মুক্তির কথা বলা হয়, এখনো যেখানে শীল সমাধি প্রজ্ঞার কথা বলা হয়, এখনো যেখানে চিত্ত চৈতসিক রূপ নির্মাণের কথা বলা হয়, এরকম সময়ে আপনার আমার জন্ম হয়েছে। পরম শ্রদ্ধেয় সভাপতি সহ মহান সংঘের প্রতি বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি এবং উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, প্রধান অতিথি সহ টিঙ্কু বাবু সহ আপনারা যারা এসছেন, আপনাদের প্রতি মৈত্রী চিত্তে আহ্বান জানাবো। এই বিহারের মধ্যে কয়েক ঘর মাত্র দায়ক এই বিহারের উন্নতির জন্য সেই ধর্মানন্দ মহাতেরো মহোদয় সর্বাঙ্গীন চেষ্টা করে, সে ভিক্ষু হয়ে সর্বাঙ্গীন চেষ্টা করে বিহারকে কিভাবে সে শ্রমণের সেবকের মতো, শ্রমণের মতো, ভিক্ষুর মতো যেটুকু করণীয় বিহারকে রক্ষার জন্য সর্বোচ্চ গুরুর এই সাধনপীঠকে সুন্দর রাখার জন্য তার যতটুকু করণীয় কর্তব্য সে চেষ্টা করে। আমরা সবাই যদি মিলে বহু জ্ঞানীগুণীর জন্ম স্মৃতিধন্য ঐতিহ্যবাহী পুণ্যভূমি জোয়ারা খানকানাবাদ গ্রামে, জোয়ারা খানকানাবাদ ভাবনানন্দ আরামে প্রতি বছরের ধারাবাহিকতায় মহাকারণিক বুদ্ধ কর্তৃক প্রশংসিত প্রবর্তিত দানশ্রেষ্ঠ দানোত্তম শুভ কঠিন চিবর দানসভার পরমারাধ্য সভাপতি, বাংলাদেশি বৌদ্ধদের অন্যতম বর্ষিয়ান বরেণ্য সংঘ মনীষা, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংঘরাজ শাসন ভাস্কর পরম পূজ্য শাসনপ্রিয় মহাতেরো মহোদয়, যথাক্রমে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মঞ্চ উপবিষ্ট গুণোত্তম মহান ভিক্ষু সংঘ এবং বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব বাবু রাখাল চন্দ্র বড়ুয়া, উপস্থিত আছেন আমাদের বাঙালি বৌদ্ধদের আরেকজন কীর্তিমান সুসন্তান বাংলাদেশ ভূমি কর্মকর্তা অবসরপ্রাপ্ত শিবপ্রসাদ বড়ুয়া, এবং উপস্থিত আছেন লায়ন দানশীল ব্যক্তিত্ব বাবু টিঙ্কু বড়ুয়া সহ উপস্থিত সমাগত সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী। গুণোত্তম মাননীয় মহান ভিক্ষু সংঘকে আমি বিনম্র চিত্তে শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন, যাদের উদ্দেশ্যে স্মরণ করে আজকের এই অনুষ্ঠান এবং যারা এখানে সমবেত হয়েছেন, সকলের সুখ শান্তি সর্বোপরি নির্বাণ শান্তি কামনায় আমার অনন্ত জন্মের সমুদয় সঞ্চিত পুণ্য রাশি মৈত্রী চিত্তে দান করছি। ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, আমার পূর্বে যিনি সদ্ধর্ম দেশনা করেছেন, আমাদের বাঙালি বৌদ্ধ জাতির অহংকার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববরেণ্য
বিশিষ্ট বৌদ্ধ স্কলার, চিন্তাবিদ, পরম শ্রদ্ধেয় ডক্টর সঙ্গপ্রিয় মহাতেরো মহোদয়, ওনার সদ্ধর্ম দেশনার পরে আমরা যারা ছোট আছি আমাদের আর ধর্ম দেশনা করার প্রয়োজন পড়ে না। ওনার সবিস্তারে ধর্মকথার মধ্যে সমাজ বিনির্মাণের কথা এবং শাসন সদ্ধর্মে রক্ষার কল্পে এবং পুণ্য চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করার সব কিছুই ওনার সদ্ধর্ম দেশনার মধ্যে পরিবেশিত হয়েছে। তো সুতরাং এখানে যারা আয়োজন করেছেন বিশেষ করে তাদের উপলক্ষে করে বলবো যে আপনাদের এখানে এই বৃষ্টির কারণে আকস্মিক এই বৃষ্টি হয়তো আমাদের অনুষ্ঠানের কিছু পরিবর্তন হয়েছে মাত্র, কিন্তু এক্ষেত্রে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের অন্তরের অনাবিল শ্রদ্ধাবোধ। এই বৃষ্টি সম্পর্কে আমাদের পরম শ্রদ্ধেয় ভান্তে কিছুক্ষণ আগে বলেছেন, পণ্ডিত দশম সঙ্গরাজ জ্যোতিপাল ভান্তের একটা সুন্দর কথা উপস্থাপন করেছেন। তো সুতরাং একটা কথা আছে, আমাদের সবসময় এই জিনিসটা মনে রাখা উচিত যে এর চেয়ে বেশি কিছু হতে পারত, এর চেয়ে বেশি কিছু হতে পারত। এটার কোনো, এই কথার কোনো অন্ত নাই, শেষ নাই। বৃষ্টি হতো যদি আরও বেশি ঠাটাল হতো, কিংবা আরও বেশি বায়ুবেগ আর প্রবল যদি ঘূর্ণিঝড় হতো, এর চেয়ে যদি আরও বেশি পরিস্থিতি খারাপ হতো। সুতরাং একটি কথার সমাধান আমরা কেউ জানি না, সেটা হচ্ছে কি এর চেয়ে বেশি খারাপ হতে পারত। তো সুতরাং এতটুকুই যে আমরা রক্ষা পেয়েছি, এটাতেই আমাদের এই বিশ্বাস, এই বিষয়ে আমাদের আন্তরিক একটি অনাবিল বিশ্বাস থাকতে হবে। পরিস্থিতি আর চেয়ে বেশি খারাপ হতে পারত, তো সুতরাং এতটুকুর মধ্যে সেরে গেছে, এটাতেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। তো ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, সেই জন্য আমাদের বিশেষ করে আমাদের এই ধর্ম পালনের পূর্ব সত্য হচ্ছে মানুষের অনাবিল শ্রদ্ধা শক্তি। কোন মানুষ, যে মানুষ সকলে এখানে সমবেত হলেও পর সবাই এই অনুষ্ঠান থেকে সমান পুণ্য অর্জন করতে সক্ষম হবেন না। তার একমাত্র কারণ আপনাদের অন্তরের লুকায়িত সেই অনাবিল শ্রদ্ধা। যে যতটুকু শ্রদ্ধা রেখে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, উপস্থিত হয়েছেন, তিনি ততোধিক পুণ্য অর্জন করতে সক্ষম হবেন। সবাই সমানভাবে অংশগ্রহণ করলেও, উপস্থিত হলেও পুণ্যের ক্ষেত্রে কিন্তু তারতম্য রয়েছে। এখানে সবচেয়ে যে জিনিসটার কারণে আপনারা অধিকতর পুণ্য অর্জন করতে পারবেন সেটা হচ্ছে আপনাদের অন্তরের শ্রদ্ধা। তো সুতরাং আজকের এই বৈরী পরিস্থিতি আপনাদের সুন্দর শ্রদ্ধাবোধ থাকলে এটা কিঞ্চিত মাত্র সাময়িক একটা সামান্য দুর্ঘটনা মাত্র। সুতরাং যে জিনিসটা আমাদের সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে আমাদের কি শ্রদ্ধাবোধ। তো সুতরাং আজকে এই কর্ম সম্পাদন করতে গিয়ে আয়োজকবৃন্দ সহ যারা সমবেত হয়েছেন, আপনাদের অন্তরে একটা সুন্দর শ্রদ্ধাবোধ আছে বলেই এই দুর্লভ কঠিন জীবন দান করতে আপনারা এখানে সমবেত হয়েছেন। সেই জন্য একটা কথা আছে, কাটাহেরি ক্লান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। এই কথার তাৎপর্য মর্মার্থ অত্যন্ত সুন্দর। কোনো মানুষ সাধনা ছাড়া, এই মানব জীবনে কোনো সাধনা ছাড়া বিনা কষ্টে কেউ কখনো কোনো জিনিস লাভ করতে পারেন নাই। প্রতিটি কিছু অর্জন করতে, সেটা লেখাপড়া হোক, সেটা যে কোনো বিদ্যা বুদ্ধি হোক, যে কোনো পর্যায়ে হোক, মানুষ সাধনা ছাড়া, কর্মনিষ্ঠা ছাড়া কোনো মানুষ অনায়াসে কোনোভাবে কোনো কিছু পৃথিবী থেকে অর্জন করতে পারে নাই। তো সেই জন্য দুঃখ থাকবে, বাধা থাকবে, বিপত্তি থাকবে, এগুলোকে উপেক্ষা করে আপনাকে ধর্মময় জীবন আদর্শে জীবনকে পরিচালিত করতে হবে। এগুলো আমাদের শুধুমাত্র পরীক্ষার মতো। আপনারা সকলেই জানেন, মহাকারণিক বুদ্ধত্ব লাভের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে তিনি যখন সেই পবিত্র বৈশাখী পূর্ণিমা তিথিতে যখন বুধিবৃক্ষের নিচে বসে যখন যিনি সাধনায় নির্বাণ বা বিমুক্তি লাভের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে যখন তিনি সাধনায় উপনীত হয়েছিলেন, ঠিক সেই সময় মার বিভিন্ন প্রকারে ঝড় জন্টা বৃষ্টি বাদল বিভিন্ন প্রকারের উপদ্রব অন্তরায় সৃষ্টি হয়েছে। বুদ্ধ যেহেতু ওনার অভিষ্ট লক্ষ্য একটাই, তিনি নির্বাণ আয়ত্ত করবেন, সেই কারণে সমস্ত পাপিষ্ট মারকে তিনি পরাজিত করতে সক্ষম হয়েছেন। এবং আপনারা এও জানেন, তিনি এই সাধনায় মুক্তি লাভের জন্য, বুদ্ধত্ব প্রাপ্তির জন্য তিনি 6 বছর কঠোর সাধনা করেছেন। কঠোর সাধনা যেভাবে আমরা স্বাভাবিকভাবে বলি, কোনো শক্তিমান দেব ব্রহ্মা মানুষ পৃথিবীতে এমন কোনো শক্তিশালী মানুষ উৎপন্ন হবে না এই কষ্টদায়ক সাধনা করতে পারবে। 6 প্রকার কঠিন কষ্টসাধ্য সাধনা করেছিলেন, কিন্তু সেখানে আশানুরূপ ফল লাভ না করে তিনি মধ্যম পন্থায় এসে
এই সেই নরেঞ্জনা নদীর তীরে সেই বুধিবৃক্ষ মূলে বসে সেই বৈশাখ পূর্ণিমার পূর্ণ চন্দ্রালোকে তিনি বুদ্ধত্ব লাভ করেছেন। তো সুতরাং কষ্ট করেই ধর্ম করতে হবে। আর যে মানুষ যত বেশি কষ্ট করে ধর্ম করবেন তিনি পুণ্যের দিক দিয়ে তিনি অধিকতর পুণ্য অর্জন করতে সক্ষম হবেন। তো সেই জন্য অনেক সময় ধার্মিকের পরীক্ষা নিতে হয়, অনেক সময় ধার্মিকের পরীক্ষা দিতে হয়। যেমন ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করেছিলেন, প্রভু ভগবান, আমি আমার জীবনে অনেক ভালো মানুষ, ধার্মিক মানুষ, কোনোদিন পাপকার্যে লিপ্ত হতে দেখি না, এমন অনেক ভালো মানুষ, ধার্মিক মানুষ দেখেছি, কিন্তু আমি এও দেখেছি তারা জীবনে অনেক কষ্ট পেয়েছেন, অতীব দুঃখের সাথে তাদের জীবন যাপিত হয়, এমন কেন হয়? ধার্মিক মানুষ তো সবসময় সুখে থাকার কথা, শান্তিতে থাকার কথা, কোনোদিন কোনো পাপ কার্য করতে দেখি নাই, অথচ তাদের দুঃখের অন্ত নাই, কষ্টের শেষ নাই, এমন কেন হয়? ধার্মিক মানুষের বেলা এমন কেন হয়? তখন অর্জুনকে উপলক্ষ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে প্রিয় অর্জুন, একটা কথা মনে রেখো, স্বর্ণ যখন তাকে শোভামণ্ডিত করার জন্য, তাকে যখন অলঙ্কারে সুশোভিত করার জন্য তাকে বারংবার আগুনে দাহ হতে হয়, আগুনে গিয়ে তাকে দগ্ধ বিদগ্ধ হতে হয়, সেই দগ্ধ বিদগ্ধ হয়ে স্বর্ণ সে আসল রূপ ধারণ করে শোভাবর্ধন করে। তো সেই জন্যই মানুষকে অনুরূপভাবে ধার্মিক মানুষকে এভাবেই ধর্মের পরীক্ষা দিতে হয়। ধর্মের সাথে আপনারা প্রতিকূল পরিস্থিতিতে কতটুকু ধর্ম অর্জন করছেন, প্রতিকূল পরিস্থিতির বাধা অতিক্রম করে কতটুকু আপনি ধর্ম জীবন যাপন করছেন, এটা হচ্ছে ধার্মিকের পরীক্ষা। তো সুতরাং আজকে আপনারা সকলেই সেই পরীক্ষায় উপনীত হয়েছেন, পরীক্ষায় সকলে অত্যন্ত সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। তো সুতরাং যারা আয়োজন করেছেন আপনাদের এখানে মন ছোট করার কোনো অবকাশ নাই, আপনাদের ইচ্ছা শক্তির কারণে আজকের এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর সাফল্যমণ্ডিত হয়েছে। তো সে শান্তে আজকের এই কঠিন চিবর দানের পূর্ণ প্রভাবে অর্জিত পূর্ণ সম্পদ সেই আয়োজকবৃন্দ সহ যাদেরকেও নিবেদন করতে যাচ্ছেন, যারা উপস্থিত হয়েছেন, সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সর্বোপরি নির্বাণ লাভের হেতু উৎপন্ন হোক, এইরূপ সাধুময় চিন্তা চেতনা পোষণ করে আবারও পরমারাধ্য সভাপতি গুণোত্তম সঙ্ঘকে বিনম্র চিত্তে শ্রদ্ধা বন্দনা নিবেদন করে আমার সংক্ষিপ্ত ধর্মকথা এখানে শেষ করলাম। সকলেই নির্বাণ সুখে সুখী হন। আমি বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আজকে পূজনীয় বান্তের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেহেতু বৈরী পরিবেশে আমাদের একটু স্থান চেঞ্জ করতে হচ্ছে, এই জন্য আমরা ওইখানে পরিবেশ তৈরি করছি। বান্তে একটু আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু আমাদের পূর্বের স্থলে যেতে হবে বান্তে। পরমারাধ্য ত্রয়োদশ সংঘরাজ মহাসদ্ধর্মা জ্যোতিকাধ্বজ অজ্ঞ মহাপণ্ডিত ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবের পাদপদে বন্দনা নিবেদন করছি আজকের এই পটিয়া থানাধীন উত্তর জোয়ারা ভাবানন্দ আরামের শুভ কঠিন চিবর দান উৎসব 2025 উদযাপনে পরমারাধ্য সভাপতি বাংলাদেশ সংঘরাজ বৃক্ষ মহাসভার উপসংঘরাজ মান্যবর শাসন ভাস্কর শাসশ্রী মহাস্তবের পাদপদে বন্দনা নিবেদন করছি এবং উপস্থিত সংঘ পূত পবিত্র সংঘের পাদপদে বন্দনা নিবেদন করছি। উপস্থিত শ্রুতি সজ্জন মণ্ডলী, আপনাদেরকে আমি আমার যথাযোগ্য শ্রদ্ধা প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আমার জন্ম জনপদ চট্টগ্রাম জেলার চন্দনেশ উপজেলাধীন সাতবাড়িয়া গ্রামের একমাত্র বিহার শান্তি বিহার, সেই শান্তি বিহারে আজীবন অধ্যক্ষ ছিলেন আমাদের এই বাংলাদেশ সংঘরাজ বৃক্ষ মহাসভার সপ্তম সংঘরাজ সদ্ধর্মক্ষেত্রে আমার গুরুদেব। ওনার নিকট আমি 1971 সালে প্রব্রজনে আমার একটা সুযোগ হয়েছিল, সেই সুবাদে আমার এই গুরুদেবকে আমি সশ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। সেই সংঘরাজ বান্তের প্রতিষ্ঠান সাতবাড়িয়া শান্তি বিহারের যে গ্রামবাসীর পক্ষ থেকে যারা আসছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই বৈরিক আবহাওয়ায় প্রথমে খুব বেশি গরমে কষ্ট দিয়েছিল এবং হঠাৎ এই বৃষ্টির কারণে আবারও যে আপনাদের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এই জন্য আমি আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে চট্টগ্রাম বন্দরে কর্মরত ছিলাম।
2018 সালে যখন আমি আমার কর্ম থেকে অবসরে আসলাম, তখন আমার মনের ভিতর এবং আমার স্ত্রীর মনের ভিতর একটা আশা জেগেছিল যে এই বিহারের ভূতপূর্ব অধ্যক্ষ মানে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ যিনি ছিলেন, এই গ্রামের এই সুসন্তান এবং এই তালুকদার বাড়ির পরিবারের সুসন্তান, আমাদের বৌদ্ধ সমাজের গৌরব বিদর্শন সাধক ভাবানন্দ মহাস্তবীর মহাদয়, উনি তো কালগত হয়েছে 2011 সালে। ওনার প্রতিষ্ঠানে এই ধরনের একটা করিঞ্চিবোর্ড দান করার একটা সুপ্ত বাসনা ছিল। সেই বাসনাটাকে নিয়ে এই বিহারাধ্যক্ষ বান্তের কাছে যখন নিবেদন করলাম, বান্তে বলল যে বাবু 2024 সাল পর্যন্ত আপনাদেরকে সুযোগ দেওয়া সম্ভব নয়, যদি আপনারা পারেন 2025 সাল আপনাদেরকে সুযোগ দিতে পারি। আমার একটা আশা ছিল, বান্তে যখন এই বিহারাধ্যক্ষ বান্তে যখন খুব বেশি অসুস্থ, ওনার একমাত্র প্রধান সেবিকা ছিলেন আমার শাশুড়ি মাতা কুসুমলতা বড়ুয়া, যেটা আপনাদের এই দক্ষিণ সাইডে ব্যানারের ভিতরে আছে, এই কুসুমলতা বড়ুয়া। আমার একটা আশা ছিল, উনি যখন বান্তের এই ধরনের সেবা করেছিল, ওনার জীবদ্দশায় একটা করিঞ্চিবোর্ড দান ওনার মাধ্যমে করব, কিন্তু দুর্ভাগ্যবশত এটা হলো না। আজকে থেকে বিগত 11 মাস আগে সেই আমার প্রয়াত শাশুড়ি মাতা কালগত হয়েছেন। আমি কিছু বলবো না, আমি শুধু একটা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এখানে দাঁড়াইছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আমি বলতেছি, এই অনুষ্ঠানটা করার জন্য, উৎসর্গ করার জন্য আমরা শুধু আমি না, এই অনুষ্ঠানটা করতে গিয়ে আমি আমার ছেলে বিকাশ কান্তি বড়ুয়া সহ সম্মিলিতভাবে এটা করতেছি। তা আমার এই অনুষ্ঠানটা আমি উৎসর্গ করতে যাচ্ছি আমার ব্রহ্মতুল্য পিতা সৌগত চরণ বড়ুয়া, আমার মাতা ব্রহ্মতুল্য মাতা সুভদা বড়ুয়া, আমার বড় ভাই যিনি ছিলেন ওনার নাম ছিল সুভাষ চৌধুরী, এমনি ডাক নাম শোনা থাকতো। 1968 সালে পাকিস্তান এয়ারফোর্সে, পশ্চিম পাকিস্তান এয়ারফোর্সে চাকরিরত অবস্থায় হার্ট স্ট্রোক করে উনি কালগত হয়েছেন। এবং আমার একমাত্র বোন, বড় বোন, তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছিল আমাদের পার্শ্ববর্তী গ্রাম বড়মা বাতাজুরি গ্রামে। বিয়ে হওয়ার পর উনি ভারতে চলে গেছে, আর আসতে পারে নাই, ওও কালগত হয়েছেন। এবং ওর স্বামী ও কালগত হয়েছেন। তাদের উদ্দেশ্যে আমি এই পুণ্য এই উৎসর্গটা করব। এবং আরেকটা হলো আমার আজকে যে এই ভাবানন্দ আরামের এই মাঠে এইখানে দাঁড়িয়ে আমি দুটি কথা বলার জন্য আমার নাম প্রস্তাব করা হয়েছে, এবং আমি এই কঠিনচিবোধ দানে ব্রতী হওয়ার জন্য যে সুযোগ পেয়েছি, এটার একমাত্র অবদান এই পার্শ্ববর্তী গ্রাম চন্দনাইশ উপজেলাধীন বৃহত্তর বৌদ্ধপল্লী ফতেনগর গ্রাম। সেই ফতেনগর গ্রামে আমার মামার বাড়ি। আমার মামার বাড়ি ছিল একটা বৌদ্ধ পরিবারে। আমার মামা খুব এক নামে পরিচিত, অনেকে চিনবেন। আমার মারা দুই ভাই দুই বোন ছিলেন। আমার বড় মামা এবং মামার পরে আমার মা, আমার মার পরে আমার ছোট মামার পরে আমার একটা মাসি ছিল, যেটাকে আমি দেখি নেই। আমি দেখেছি আমার দুইটা মামাকে এবং আমার মাকে। আমার বড় মামা ছিল মনীন্দ্র দারোগা, অনেকে চিনবেন হয়তো, দারোগা বাড়ি বললে সবাই চিনে। আমার সেই প্রয়াত বড় মামাকে আমি উৎসর্গ করছি, এবং আমার বড় মামি ওনাকে, এবং আমার ছোট মামা মানবেন্দ্রলাল বড়ুয়া, উনি কর্মময় জীবনে পশ্চিম পাকিস্তান এয়ারফোর্সে ছিল। ওখান থেকে অবসর করার পর উনি এখানে এসে শিক্ষকতা করে গেছিলেন। আমার ছোট মামি দীপ্তিময়ী বড়ুয়া, এবং আমার মামাতো ভাই, আমার বড় মামার প্রথম ছেলে, তার নাম মুকুল কান্তি বড়ুয়া টুনটু, এবং ওনার ছোট ভাই, তারা 3 ভাইয়ের মধ্যে ছোট ভাই, বড় ভাই ছোট ভাই কালগত হয়ে গেছেন, তার নাম বকুল কান্তি বড়ুয়া। এবং আমার ছোট মামার কনিষ্ঠ সন্তান সজল কান্তি বড়ুয়া, ও বাংলাদেশ সেনাবাহিনী ছিলেন, ও অল্প বয়সে কালগত হয়েছেন। এবং আমার বড় মামার যে ছোট সন্তান বকুল কান্তি বড়ুয়া বলছি, ওর বড় সন্তান সজীব কান্তি বড়ুয়া আমাদের বড়ুয়া সমাজের ভিতরে এই অল্প সময়ের ভিতর প্রথম কিয়েতে মানে চিয়ে কমপ্লিট করে গিয়েছিল, চিয়ে স্টার্ট অ্যাকাউন্টেন্ট করেছিল, অল্প বয়সেতে কালগত হয়েছে।
তাদের পারলৌকিক সদ্গতি কামনা করে, তাদের পারলৌকিক সুগতি কামনা, শান্তি কামনাকে পুণ্যদান করছি। আমি এই মামার বাড়ির ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার 1968 সালে যখন আমার বড় ভাই কালাগত হয়, তার ঠিক 2 বছর পরে 1970 সালে আমার বাবা কালাগত হয়। আমি তখন ছোট্ট ছিলাম, আমার কেউ ছিল না, আমার মা এবং আমি ছাড়া কেউ ছিল না আমাকে দেখার। আমার জীবনে এই অত্যভাবে অত্যের কষ্ট কারণে আমার 2টি বছর আমার শিক্ষা জীবন থেকে বিচ্যুত হয়ে গেছি। আমি 1973 সালে ম্যাট্রিক ক্যান্ডিডেট ছিলাম, কিন্তু আমি অংশগ্রহণ করতে পারি নাই। কেন? এই অর্থনৈতিক দুর্বলতার কারণে, আমার মামাদের সেই সাহায্যের কারণে আমি আজকে এতটুকু আসতে পেরেছি। কাজে আমি আমার মামার পরিবারের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাই হোক, আজকে এখানে আসলাম, আমি খুব বেশি আশাবাদী ছিলাম অনুষ্ঠানটা সুন্দর হবে। 2 বেলা প্রার্থনা করতাম, 2 বেলা ধ্যান করতাম, করার করে আমি পুণ্যের কাছে কামনা করতাম যেন আমার এই অনুষ্ঠানটা একটু সুন্দর হয় মতন। কিন্তু যাক, কর্মের বিভাগ কী করবো, শেষ পর্যন্ত একটা বিশৃঙ্খল হয়ে গেল, এটা করার কিছু নেই। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করি না। আপনারা যে আমার এখানে আসছেন, কৃতজ্ঞতা বলছি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বান্তের এই বিহার অধ্যক্ষ বান থেকে, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই গ্রামের এই বিহারের পরিচালনা কমিটিকে, যে আমাকে অন্তত সুযোগ যদি না দিত আজকে এই কথা বলার সুযোগ হতো না, এই দানকর্ম করার আমার সুযোগ হতো না। সেই জন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে উপস্থিত সঙ্গদেরকে আবারও আমি শ্রদ্ধা বন্দনা নিবেদন করে, এবং আপনাদেরকে আবারও আমার কৃতজ্ঞতা প্রকাশ করে, যদি এর ভিতর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এ কামনা করছি। এবং সর্বশেষ একটা সবার কাছে একটা অনুরোধ করবো, এর আগে একবার বলে গেছিলাম, আমরা জীবনে দানময়, শীলময়, ভাবনাময়, পারমী পূর্ণ করি। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমরা যে দানময় কর্ম করি সেই দানময়ের ভিতর আরেকটা দান, পরমাত্ম একটা দানের কথা আপনাদের কাছে অনুরোধ করব। যদি কারো যদি আপনাদের সম্ভব হয় এটা করে যাবেন, কাদের কোনো টাকা পয়সা লাগবে না। কেমন? মৃত্যু তো আমাদের যে কোনো সময় হয়ে যাবে, মৃত্যু যখন হয়ে যায় আমার অঙ্গ প্রত্যঙ্গ সব শেষ। যদি আমার অগ্নিতে বর্ষ হয়ে যাবে, মাটিতে দিলে ফুসে যাবে, কিচ্ছু হবে না। তো আপনারা যদি জীবদ্দশায় যদি একটা কাজ যদি করতে পারেন, কি যদি মরণোত্তর চক্ষুদানটা যদি করে দিতে পারেন, সেই মরণের পর সেই 2টা চক্ষু দিয়ে অন্তত 2 জন লোক জীবনে এই সুন্দর পৃথিবী দেখবে। আপনাদেরকে আমি আমার গ্রামের পক্ষ থেকে বলি একটা সুসংবাদ, আমাদের গ্রামের এই আজকের দিন পর্যন্ত 6 জন লোক মরণোত্তর চক্ষুদান করে, 12 জন লোক এখন সুন্দর পৃথিবীতে আলো দান করতেছেন। যাই হোক, আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, যদি সম্ভব হয় এটা একটু করে যাবেন। যাই হোক, আমি আমার বক্তব্য শেষ করে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করে আবার আমার বক্তব্য শেষ করি। জয়ত বুদ্ধ শাসন।